বন্ধুরা, ভাইয়েরা, সকল ভাই বন্ধুরা কেমন আছেন? ফেসবুক, ইউটিউবে যারাই আপনারা আছেন, আমাকে দেখছেন, সকলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই অবশ্যই সুস্থ থাকেন, ভালো থাকেন, সেটাই আল্লাহ পাকের নিয়ামত। সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, আর সুস্থ থাকার জন্য অবশ্যই আপনারা একটা টাইম নিজের স্বাস্থ্য সচেতনভাবে কিছু কথাবার্তা আমাদের চ্যানেলে শুনতে পারবেন এবং বুঝতে পারবেন, আর সেটা করবেন, অবশ্যই সুস্থ থাকবেন। সে ব্যাপারে আপনি অবশ্যই একটা টাইম এলাকায় মহল্লায় দেখবেন বিভিন্ন বাচ্চারা খেলাধুলা করে, সেখানে আপনি খেলাধুলা করুন। এক ভোরবেলা উঠে হাঁটাহাঁটি করুন এবং নিজেকে সুস্থ রাখার জন্য বিভিন্ন খাবার দাবার এটা আপনারা সচেতনভাবে খান। আপনি অবশ্যই মনে রাখবেন যে খাওয়ার সময় আপনি কখনো পানি আগে খাবেন না। খাওয়ার ভিতরে পানি খেতে চেষ্টা করবেন না। খাবারের 15 থেকে 20 মিনিট পরে ভরপুর পানি খাবেন। সেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তখন খাবারটা এটা ভালোভাবে এটা পুষ্টিগত হয়। সেদিকে আপনি ফলো রাখবেন। খাওয়ার পর পর আপনি ফল খাবেন। যে কোনো ফল আপনি যখন খাওয়ার পরে সাথে সাথেই আপনি যখন খানা খাবেন, তখনই যদি একটা খানার পরেই একটা ফল খান, সেটা হলো আপনার জন্য 1 ফলে 5 ফলের ভিটামিন হবে। সেটা ফল খাওয়া এটা নবীজির সুন্নত। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। তো সেদিকে আপনি খাওয়ার পরে ফল খান। অবশ্যই খাওয়ার আগে আপনারা কখনোই এই কোনো প্রকার কোনো কিছু খাবেন না। আধা ঘন্টা থেকে 40 মিনিটের ভিতরে আপনি খাওয়ার আগে কোনো খাবার কোনো কিছুই খাবেন না। এক সময় আপনি এখান থেকে বিরত থাকবেন খাবার থেকে। আর স্বাস্থ্যসম্মতভাবে আপনারা যেভাবেই আপনি যেটা খান, অবশ্যই আমাদের পেজে শুনে এবং আমাদের কথা শুনে তারপরে আপনি অবশ্যই এটা মুক্ত থাকতে পারবেন। কেননা ভাই, এই ব্যাপারে আপনাকে জানতে হবে। আপনি রাতে যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর আগে আপনার যার একটু ঘুম কম হয়, সে অবশ্যই রাতে গরম দুধ খেয়ে তারপরে ঘুমাবেন। গরম দুধ এটা আপনার ঘুমটাকে ভালো করবে। রাতে ঘুমানোর আগে, একেবারে ঘুমানোর আগে আপনি একটু গরম দুধ খেয়ে নেবেন, তখন আপনি আরামে ঘুমাইতে পারবেন। আর এখন এই যে আমের সিজন, আপনি খাওয়ার পর পর একটা করে আম খান। খানার পরে আম খাবেন। দেখবেন যে আপনি প্রতি খাওয়ার পরে আম খান, এই ফলটা খান, খুব ভালো ঘুম হবে। আম খেলে অনেক ঘুম হয়। সেদিকে আপনি অবশ্যই খেয়ে দেখতে পারেন। আর যখন আপনি খানা খাবেন, যাদের স্বাস্থ্য অনেক বেশি তারা দুপুরে ফুল খাবেন, রাতের বেলা হাফ খাবেন। মনে রাখবেন, দুপুরে ফুল খাবেন আর রাতের বেলা আপনি কি হাফ খাবেন। এটা হলো আপনার স্বাস্থ্যকে কন্ট্রোল করার জন্য। আর সকালে হালকা পাতলা একটা খাবার খাবেন, নাস্তা, যেটা আপনার অবশ্যই তৈলাক্ত মুক্ত হতে হবে, সেই খাবারটা আপনি খাবেন। আর এভাবে আপনি যখন সকাল 11টা 12টা এই টাইমে আপনি সিঙ্গারা সমোসা এগুলি খাবেন না। অবশ্যই আপনি কলা, পেয়ারা, এই বিস্কিট এগুলি খান। তাহলে আপনার স্বাস্থ্যটা কন্ট্রোলে থাকবে। আপনি স্বাস্থ্য সচেতনভাবে চলতে পারবেন। এটা হলো স্বাভাবিক একটা খানা দানা, সে ব্যাপারে বললাম। এই ব্যাপারে সবাই একটু সচেতন থাকবেন। এটা ছোটবেলা থেকে শিখেছি খেলাধুলা করে, এটাই এখন সবাইকে বলছি যে আপনারা এই ব্যাপারে গাইডলাইন মেনে চলুন। অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হলেই আপনাকে সুন্দর লাগবে, আর আপনি তখন সুস্থভাবে বাঁচতে পারবেন। আসসালামু আলাইকুম।